নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে বানাবো মেটে আলু। মেটে আলু, এখানে আমি মেটে আলু নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়িরই মেটে আলু। আমি এখানে আজকে শুঁটকি মাছ দিয়ে মেটে আলু বানাবো। আপনারা যদি নিরামিষ রান্না করতে চান তাহলে নিরামিষভাবেও এভাবে রান্না করতে পারবেন। এখানে আমি জল গরম করে নিয়েছি। গরম জলটাতে এই মেটে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, প্রায় 30% সেদ্ধ করে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা এভাবে দিলে জলটা তাড়াতাড়ি গরম হবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে প্রায় 30%-এর মতো। এখন আমি এটাকে নামিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। এখন আমি কতগুলো গোটা মশলা, এগুলো আমি একটু ভেজে নেব। এখানে আমি নিয়েছি মৌরি, গোলমরিচ আর ধনে। এগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এটাকে নামিয়ে নেব। এরপরে দিয়ে দেব তেল। তেলে একটু লবণ আর হলুদ দেব। প্রথমে আমি ধুয়ে রাখা শুঁটকি মাছগুলোকে ভেজে নেব। হয়ে গেছে শুঁটকি মাছ ভাজা। যেহেতু এগুলো ভাজতে বেশি সময় লাগে না, আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে এগুলো স্কিপ করতে পারেন। নিরামিষভাবে এভাবে রান্না করা যায়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর আমি এখানে আবার তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি কিছু গোটা জিরে ফোড়ন দেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা। এখন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে নেব। এটা আমি একসাথেই বেটে রেখেছি। এটাকে একটু ভেজে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলাগুলোকে কষাবো। এই জলেই মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি বেশি সেদ্ধ করিনি, আলুগুলো এখন কষার সময় সেদ্ধ হয়ে যাবে। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেব। আলুগুলো মিশিয়ে একটু কষাতে থাকবো। এখন আমি লবণ হলুদটা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, এরপর লবণ, স্বাদ মতো লবণটা দেবেন। আমি এখানে আলুটাকে একটু কষা কষা রাখবো, কোনো ঝোল করব না, এর জন্য আমি লবণটা একটু কমই দিলাম। এরপর এগুলোকে কষিয়ে নেব। আমি আলুটাকে একটু বেশি সময় ধরেই কষাবো, প্রায় 10 মিনিট ধরে আলুটাকে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। যারা মেটে আলু খায় না, পছন্দ করে না, এভাবে রান্না করলে কিন্তু তারাও খাবে। আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে আর আলুটা আমার সেদ্ধও হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেব জল। আমি এখানে বেশি জল দেব না, আপনারা যদি এটাকে একটু ঝোল খেতে চান তাহলে বেশি জল দিতে পারেন। এরপর আমি শুঁটকি মাছগুলো দিয়ে দেব। শুঁটকি মাছগুলো একটু ভেতরে ঢুকিয়ে দেব যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে আমি প্রায় 5 মিনিট রাখবো, তারপর উঠিয়ে নেব। প্রায় সবগুলোই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট। এই যে দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করবেন। নমস্কার।